এবার পবিত্র কোরআন নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট দেয়ায় যুবককে পিটিয়ে পুলিশে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটেছে দেশের সর্বদক্ষিণের জেলা সাতক্ষীরার দেভাটায়। কোরআন অবমাননাকারী ওই যুবকের নাম সালাউদ্দিন সোহাগ। সে পুষ্পকাঠির মনসুর মোড়লের ছেলে। সম্প্রতি পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবমাননা করে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেয় সোহাগ। মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়লে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পবিত্র কোরআনে পাকা আল্লাহ পাকের কালাম, কাজী আল্লাহ পাকের কালামকে নিয়ে যে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তার শাস্তি একটাই। সোমবার বিকেলে বিক্ষুব্ধ তৌহিদি জনতা তার বাড়িতে ভিড় করতে থাকলে বাড়ির গেট বন্ধ করে ভিতরে অবস্থান নেয় সোহাগ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সে সময় সে নিজেকে মানসিকভাবে অসুস্থ এবং দাম্পত্য কলহের কারণে ইসলামের প্রতি বিশ্বাস হারিয়ে এ ধরনের অবমাননাকর পোস্ট দিয়েছে বলে দাবি করে এবং ভাইরাল হওয়া লাইভ ভিডিওতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তাকে ক্ষমা চাইতেও দেখা যায়। নেক্সট টাইম এই ধরনের কোনো কথা করব না এবং 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো এবং আল্লাহর পথে থাকবো ইনশাআল্লাহ। পরে বিক্ষুব্ধরা তাকে বাড়ি থেকে বের করে পিটিয়ে গলায় জুতার মালা পরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় সোহাগকে আটক করে। পিয়া হাসান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই যে সোহাগ হোসেন নামের তো একটা ফেসবুকে পোস্ট দিছে, পোস্ট দিলে পরে এটা এলাকার বাসীর চোখে পড়ছে, চোখে পড়ার পরে ওরা ওকে আটকাইছে, আমাদেরকে সংবাদ দিছে, আমরা তাকে ধরে নিয়ে আসছি। নেওয়ার সময় এলাকাবাসী হালকা করছে, মারধরও করছে। এখন থানায় যে ধর্মীয় অবমাননা মামলা হচ্ছে, মামলা প্রক্রিয়াধীন, আর তারে আমরা ধরে নিয়ে আসছি, আমাদের কাছে আছে। মাহমুদুল হাসান শাওন, জয় জয় দিন।